সংঘ জননী শ্রী শ্রী সারদা মা। মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা। সংঘ জননী শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রী মায়ের সাংগঠনিক দক্ষতা ও দূরদর্শিতাও বড় কম ছিল না। কয়েকজন সন্ন্যাসী মহারাজের স্মৃতিকথা থেকে তারই কিছু আলোচনা আজ করা হচ্ছে। রাজশক্তি বিরূপ হলে যে বহু অনর্থই ঘটাতে পারে, ইতিহাসে তার নজির রয়েছে ভুরি ভুরি। রাজরোষে কত ধর্মীয় প্রতিষ্ঠান ছারখার হয়ে যায় এবং তারই ফলশ্রুতি স্বরূপ একদিকে বিদেশি শাসকের রক্তচক্ষু, অন্যদিকে দীর্ঘদিনের নিপীড়িত মানুষের মুক্তি চেতনার সূচনা স্বদেশী আন্দোলনে। তারই ফলশ্রুতি স্বরূপ গোয়ালপাড়া আশ্রমেও একসময় পুলিশের সুতীক্ষ্ণ দৃষ্টি পড়ল। অভিযোগ, সেখানে আশ্রমিক অনুষ্ঠানের চেয়ে স্বদেশী আন্দোলনের মাধ্যমে তাঁত বোনা, চরকায় সুতো কাটা প্রভৃতির দিকেই বেশি নজর। তখন ওই আশ্রমের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ। পুলিশের কোপ দৃষ্টি থেকে আশ্রমটিকে রক্ষা করতে হবে, কিন্তু পাছে আশ্রম অধ্যক্ষের মনে আঘাত লাগে, সেজন্য মা অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্বের সঙ্গে কেশবানন্দজিকে বললেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর ও আমাদের পথের বিশ্রামের স্থান অর্থাৎ গোয়ালপাড়া আশ্রম করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবার মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না।